2022 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গত ক্লাসে আমরা খনিজ সম্পদ ও জীবাশ্ম পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছি অ্যালকিন শ্রেণী কিংবা সম্পৃক্ত অসম্পৃক্ততা শ্রেণীগুলো। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আমরা যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আমাদের শুরুতে জানতে হবে নামকরণ। এখন নামকরণ পদ্ধতিটা আমরা ইউপ্যাক পদ্ধতিতে সবাই করে থাকি। ইউপ্যাক পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ করে থাকি। এখন আমরা কিছু জৈব যৌগের নামকরণ দেখব। এখন দেখো, আমরা যদি বোর্ডে যে আঁকা আছে এই যে আমাদের নামকরণটা, জৈব যৌগের নামকরণটা, এটা আমাদের কী হবে এটা আমাদের বুঝতে হবে। এখন জৈব যৌগের নামকরণ জিনিসটা বোঝার আগে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে যে কোন দিক থেকে গেলে আমাদের সবচেয়ে বড় কার্বন শিকলটি পাওয়া যাবে। তো আমরা প্রথমে ওই জিনিসটা গণনা করতে হবে যে কোন দিক থেকে গেলে আমাদের সবচেয়ে বড় কার্বন শিকল পাওয়া যাবে। তারপরে আমাদের চিন্তা করতে হবে যে কোন দিক থেকে গেলে তার যে কার্যকরী মূলকটা সেটা কাছে থাকবে। তো দেখো, এক্ষেত্রে আমরা যদি এদিক থেকে কাউন্ট করি, দেখো 1 2 3 4, ঠিক আছে। আবার যদি এদিক থেকে কাউন্ট করি 1 2 3 4, আবার আমরা যদি এখান থেকে কাউন্ট করা শুরু করি তাহলে আমার 1 2 3 4 5, ঠিক আছে। আবার এদিক থেকেও যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 5, তার মানে আমরা যদি ডানে কিংবা বামে থেকে এখানে যদি কাউন্ট করা শুরু করি এক্ষেত্রে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন দেখতে হবে আমাদের কার্যকরী মূলকের অবস্থানটা কোন দিকে। দেখো, আমরা ডান দিক থেকে যাই কিংবা বাম দিক থেকে যেদিকে যাই না কেন, এখানে কার্যকরী মূলকের অবস্থানটা আমার তৃতীয় নাম্বারে। সুতরাং এক্ষেত্রে আমাদের আমরা ডানে বা বামে যেদিক থেকে ধরি আমাদের কোনো সমস্যা নেই। তাহলে দেখো, আমরা এখানে এই যৌগের কী নাম সেটা আমাদের জানতে হবে। দেখো, এই যৌগটার কী নাম হবে? মিথাইল প্যান্টেন। এখন একটা জিনিস খেয়াল করো, প্যান্টেন এটা আমরা কোত্থেকে পাইছি? এটা অবশ্যই আমাদের অ্যালকেন শ্রেণী থেকে আমরা পাইছি। অ্যালকেন অর্থাৎ এটা ছিল আমাদের পেন্টেন, অ্যালকেন শ্রেণীর। এখন চিন্তা করতে হবে এখন 3 মিথাইল পেন্টেন এখন কীভাবে হয়েছে। দেখো, এখানে তোমার কার্বন শিকল সেটা কয়টা কার্বন আছে? 1 2 3 4 5টা। তো আমরা অ্যালকেন বলতে আমরা মূলত কী বুঝি? অ্যালকেন বলতে আমরা বুঝি যে CnH2n+2, তাই না? তো দেখো, এখানে কার্বনের সংখ্যা যদি কয়টা আছে? 5টা আছে। তো তাহলে তোমার এখানে হাইড্রোজেনের সংখ্যা হওয়ার কথা কত? হাইড্রোজেনের সংখ্যা হওয়ার কথা 12। তো দেখা যাক এখানে আমাদের 12টা হাইড্রোজেন আমরা আছে কিনা দেখি। দেখো কয়টা? 3 3 2 5 6 7 8 9 10 11। এখানে দেখো তোমার কয়টা? 3 3 2 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এরপর তোমার আমরা চিন্তা করতে হবে আমাদের এখানে এটা যে অ্যালকেন শ্রেণী এটা আমাদের বুঝতে হবে। এবার দেখো, এবার যদি আমরা আরেকটা তোমার যৌগের নামকরণ দেখি তাহলে দেখো, আমরা প্রত্যেকে জানি কি কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা। দেখো, এখানে সব জায়গায় কার্বনের হাত আমাদের 4টা ফিল আপ হয়েছে কিনা দেখো। এই যে এখানে একটা আছে আর এখানে একটা তাহলে আমাদের কয়টা? 3টা দরকার, 3। এখানে 2 সাইডে 2টা আছে আর দরকার কয়টা? 2টা আছে। এখানে 1 2 3 একটা দরকার, একটা বসছে। এখানে 1 2 3 3টা আছে আর একটা দরকার, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলছি?
আমাদেরকে হচ্ছে বুঝতে হবে হচ্ছে আমরা কী করবো, প্রথমে কোন দিক থেকে হচ্ছে আমাদের কার্বন শিকলটা হচ্ছে বড় হবে। তো দেখো আমরা এখান থেকে যে দিক থেকে ধরি কার্বন শিকল হচ্ছে আমাদের 5-এ হবে। এখন কোন দিক থেকে গেলে হচ্ছে আমাদের নাম্বারিং করতে সুবিধা হবে, অর্থাৎ আমাদের কার্যকরী মূলকটা কাছে থাকবে। তো দেখো আমরা এক্ষেত্রে কাউন্ট করবো হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটার নাম কি দিব বলো? এটার নাম দিব আমরা হচ্ছে 2 3 2,3 ডাইমিথেল প্যান্টেন। ঠিক আছে, 2,3 ডাইমিথেল প্যান্টেন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরেকটা জৈব যৌগের নামকরণ দিয়ে যদি খেয়াল করি, দেখো এটার নাম কি হবে সেটা আমাদের বুঝতে হবে। এখন খেয়াল করতে হবে আমাদের কোন দিক থেকে হচ্ছে কার্যকরী মূলকটা কাছে আছে, সেটা আমাদেরকে দেখতে হবে আগে। এখান থেকে আমরা যদি খেয়াল করি, আমরা যদি এদিক থেকে কাউন্ট করি 1 2 3 4 5 6, অর্থাৎ আমার এদিক থেকে কাউন্ট করলে আমার হচ্ছে কার্যকরী মূলকটা আমার আগে আসে। তো এবার দেখতে হবে এখানে হচ্ছে আমার কি আছে। দেখো কার্বন সংখ্যা হচ্ছে এখানে আমার কয়টা? 6টা। তার মানে অনায়াসে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের হেক্সেন। এখন তোমার এটার নামকরণ আমরা যদি খেয়াল করি, তাহলে এটার নামকরণ আমাদের হওয়া উচিত ছিল কি বলো? এটা আমাদের নামকরণ উচিত ছিল এটা না, 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন, তাই না? তোমরা অনেকেই হচ্ছে এই ভুলটা করে থাকো। এখানে আমাদের অ্যালফাবেটিক্যালি আগাতে হবে। দেখো এখানে যদি আমরা 2 মিথাইল 3 ইথাইল দিই, তাহলে আমাদের ভুলটা কোন জায়গায় খেয়াল কর। আমরা যখন অ্যালফাবেট চিন্তা করি, তো আমাদের কি আগে কি এম আসে নাকি হচ্ছে আগে আমাদের ই আসে? এই জিনিসটা হচ্ছে আমাদের সবাইরই মোটামুটি সবাই বলতে পারবে যে এখানে ভাইয়া অবশ্যই এখানে আগে হচ্ছে কি আসবে, ই আসবে। তো দেখো জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এইভাবে মনে রাখতে হবে যে হচ্ছে অ্যালফাবেটিক্যালি যেটা আমাদের আগে আসে, অর্থাৎ যে ওয়ার্ডটা বা যে অ্যালফাবেটটা আমাদের আগে বসবে সেটার নামকরণটা আগে হবে। তো ওই হিসেবে আমাদের নামকরণটা এখানে প্রযোজ্য যেটা, সেটা হবে আমাদের 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন। এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে আমাদের রং। আশা করি তোমরা এই যে অ্যালকেন শ্রেণীর যে জৈব যৌগের নামকরণটা সেটা পুরোপুরিভাবে বুঝতে পারছো। এখন যদি তোমাদেরকে হচ্ছে অ্যালকিন কিংবা হচ্ছে অ্যালকাইন এই ধরনের নামকরণ লিখতে বলা হয়, তোমাদের আর ভুল হওয়ার কথা না। তো এক্ষেত্রে আমরা একটা সামারি করি, সেটা হচ্ছে অবশ্যই আমাদের যখন জৈব যৌগের নামকরণ করব, আমাদেরকে হচ্ছে দুইটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রথম জিনিসটা যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের নাম্বারিং, অর্থাৎ আমার কোন দিক থেকে গেলে আমার কার্বন শিকলটা আমি বড় পাবো সেটা। দ্বিতীয় যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার কোন দিক থেকে যাওয়ার পরে আমার কার্যকরী মূলকটা আমার জন্য মানে সুবিধামূলকভাবে কাছে হবে। এই দুইটা জিনিস আমাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। এখন অ্যালকেন প্রস্তুতি জিনিসটা বোঝার জন্য আমাদেরকে দেখো এখানে অ্যালকেন, অ্যালকেনের সাথে হচ্ছে আমার অক্সিজেন।
একটা হচ্ছে দহন বিক্রিয়া সম্পন্ন হয়েছে, বিক্রিয়া শেষে আমার কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর মূলত হচ্ছে পানি। এই পানিটা মূলত হচ্ছে আমাদের জলীয় বাষ্প আকারে হচ্ছে উৎপন্ন হয়। জলীয় বাষ্প আকারে উৎপন্ন হয়। এখন এই যে মিথেন বা হচ্ছে তুমি এখানে ইথেন, প্রোপেন, বিউটেন যাই নাও না কেন, সেটা অক্সিজেনের সাথে এখানে হচ্ছে তোমার সম্পূর্ণরূপে যখন দহন হবে, কিভাবে দহন হতে হবে সেটা সেটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণরূপে দহন হতে হবে। সেটা সম্পূর্ণরূপে দহনের পরে তোমার কি পাওয়া যাবে, সেটা সম্পূর্ণরূপে দহনের পরে তুমি পাবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর এই যে জলীয় বাষ্প। এই বিক্রিয়াটা আমাদের হচ্ছে অনেকবার মানে পরীক্ষায় এসে থাকে বা হচ্ছে এমসিকিউতে পাবা যে কীভাবে হচ্ছে অ্যালকেন প্রস্তুত করতে হয়। এখন আমরা অ্যালকেন প্রস্তুতির মাধ্যমে আরেকটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের হ্যালোজিনেশন বিক্রিয়া। বিক্রিয়াটা খুবই চমৎকার একটা বিক্রিয়া। সেখানে হচ্ছে তোমার মানে খুবই তোমাকে হচ্ছে লজিক্যালি হচ্ছে চিন্তা করতে হবে, কঠিন কিংবা হচ্ছে মুখস্থের কোনো বিষয় নেই এখানে। এখানে তুমি যদি বুঝো তাহলে হচ্ছে তোমার জন্য ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন এই হ্যালোজিনেশন বিক্রিয়ার জন্য তোমার অবশ্যই কী লাগবে, হ্যালোজিনেশন বিক্রিয়াটা হবে কার সাথে, অ্যালকেন শ্রেণীর সাথে, আর সেটা অবশ্যই তোমার সূর্যালোকের উপস্থিতিতে। তো আমরা যদি এখানে হচ্ছে মিথেন নিই আর হচ্ছে আমরা যদি ক্লোরিন নিই, সেটা কী বলছি, কার উপস্থিতিতে হবে, তোমার সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ তোমার ইউভি রশ্মি সূর্যালোকের উপস্থিতিতে যখন হবে তখন সেটা হবে তোমার খেয়াল করছো এখানে ব্যাপারটা কি হয়েছে দেখো, এখানে তোমার মিথেন ছিল অর্থাৎ তোমার হাইড্রোজেন ছিল 4টা, এখানে তোমার হাইড্রোজেন হয়ে গেছে 3টা। এখানে ক্লোরিন তোমার বিক্রিয়া অংশগ্রহণ করে আরেকটা ক্লোরিন তোমার কার্বনের সাথে এসে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে যে ব্যাপারটা হবে এখানে তোমার বিক্রিয়ার একটা চেন বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে তোমার একটা চেন বিক্রিয়া। এখানে একটা একটা করে তোমার হাইড্রোজেন কমতে থাকবে আর একটা একটা করে তোমার হচ্ছে ক্লোরিন বাড়তে থাকবে। এখন তোমার কার্বনের ধারণ ক্ষমতা আমরা কত জানি সবাই, কার্বনের ধারণ ক্ষমতা আমরা জানি 4, অর্থাৎ কার্বনের 4টা হাত। এখন এই 4টা হাত তোমার হচ্ছে ফাইনালি হচ্ছে তোমার যেহেতু এখানে হাইড্রোজেন আছে, ফাইনালি তোমার কী ধারা ফিল আপ হয়ে যাবে, সেটা হচ্ছে ক্লোরিন ধারা ফিল আপ হয়ে যাবে। তো এই বিক্রিয়ার এই যে যা বিক্রিয়া, এটা আমাদের উৎপাদ, এটার নাম আমরা কী জানি, এটা হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কাজ করব মিথাইল ক্লোরাইড CH3Cl। দেখো এটা আমাদের কি আসছে, এটা হচ্ছে আমাদের ডাই মিথাইল ক্লোরাইড। হ্যাঁ, এবার এখানে দেখো এখানে কি হয়েছে, দেখো হাইড্রোজেন 3টা ছিল 2টা হয়ে গেছে, ক্লোরিন আগে একটা ছিল একটা বাড়ছে। আবার আমরা যদি এইভাবে চিন্তা করি, তোমার দেখো এই যে এটার সাথে আমরা অনেকেই পরিচিত, এটাকে আমরা বলে থাকি হচ্ছে মূলত ক্লোরোফর্ম, অর্থাৎ এটা আমাদের চেতনানাশক হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, এটা আমাদের চেতনানাশক হিসেবে কাজ করে থাকে। এবার দেখো ফাইনালি গিয়ে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড। ফাইনালি আমরা আমাদের উৎপাদটা পেয়েছি। এখন এই ধরনের যে বিক্রিয়া অর্থাৎ এই হ্যালোজেনেশন বিক্রিয়া তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে লিখবা। যেমন তোমরা হচ্ছে এক্ষেত্রে কী বলবা, সেক্ষেত্রে বলবা যে তোমরা মিথেন ও ক্লোরিনের সূর্যালোকের উপস্থিতিতে তোমার ধীরে ধীরে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কমতে থাকে এবং ক্লোরিন সংখ্যা বাড়তে থাকে, এবং এক পর্যায়ে গিয়ে তোমার হচ্ছে কার্বনের 4টা হাতে হচ্ছে কি ক্লোরিন স্থান দখল করে। এটাই হচ্ছে তোমার অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়া। আশা করি এই হ্যালোজিনেশন বিক্রিয়া তোমরা বুঝতে পারছো এবং পরীক্ষায় আসলে কীভাবে আনসার করতে পারবা সেটা হচ্ছে তোমাদের আর মুখস্থ করার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তারপরে যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে পুরো ভিডিওটা আরেকবার হচ্ছে টেনে দেখবা।
এবারে আরও একটি মজার চমৎকার টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে দেখো স্থানান্তর, অর্থাৎ অ্যালকিন থেকে আমরা কিভাবে অ্যালকেন পাবো। খুবই সুন্দর জিনিস, তাই না? মানে আমাদের ছোটোবেলায় কী হতো, আমাদেরকে যখন টাকা দিত আমরা ওই টাকা দিয়ে হচ্ছে খেলনা কিনতাম, কিন্তু এখানে তোমার দেখো টাকার পরিমাণটা আছে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে মানে তোমার টাকাটাকে চিন্তা করতে হবে অ্যালকেনের সাথে, আর খেলনাটা হচ্ছে তোমার অ্যালকেনের সাথে, অর্থাৎ আমরা অনেক বেশি কম টাকা দিয়ে হচ্ছে আমরা সুখ অর্জন করতাম, মানে বড় জিনিস পেয়ে যেতাম, এটা আমাদের মনে হতো। কিন্তু এখন তোমাকে টাকা দিলেও তোমার কাছে হচ্ছে ওই যে ছোটোবেলার যে সুখটা ওইটা আর মনে হয় না। তো দেখো আমরা অ্যালকেন বলতে সবাই মূলত কী বুঝি, দেখো অ্যালকেনের সাধারণ সংকেতটা আমরা জানি সবাই, আর অ্যালকিন এটা সাধারণ সংকেত, আর অ্যালকেনেরটা হচ্ছে আমার এটা। এখন দেখো আমরা কিভাবে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেনটা পাবো সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে বলো তো এটার নাম কি? CH2 ডাবল বন্ড CH2। এখন যেহেতু ডাবল বন্ড যেখানে আছে, আমরা গত ক্লাসে আলোচনা করলাম যে আমাদের দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত সেগুলো হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একক বন্ধনযুক্ত সেটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে যেহেতু হচ্ছে কার্বন সংখ্যা 2, সেটা হচ্ছে তোমার দ্বিবন্ধন, তাই এটার নাম হয়েছে আমাদের ইথিন। এখন দেখো ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এখন তোমাকে প্রশ্নটা হচ্ছে এভাবেও দিতে পারে আমাদের উদ্দীপকে যে অ্যালকিনের মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া সম্পূর্ণ করো। তো এই ক্ষেত্রে তুমি অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেনের যখন সংযোজন বিক্রিয়া ঘটাবা তখন হচ্ছে তোমার কি উৎপন্ন হবে, দেখো তোমার উৎপন্ন হয়েছে তোমার ইথেন, তখন তোমার উৎপন্ন হয়েছে ইথেন। তাহলে আশা করি তোমরা হচ্ছে অ্যালকিন থেকে কীভাবে অ্যালকিন উৎপন্ন হয় এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার হচ্ছে অ্যালকেনের ক্র্যাকিং বিক্রিয়া। অ্যালকেনের ক্র্যাকিং বিক্রিয়া অর্থাৎ এখানে কি হয় ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে তোমার দীর্ঘ শিকল থাকে অ্যালকেনের, এই যে দীর্ঘ শিকলটা ভেঙে তোমার কি উৎপন্ন হয় জানো? ক্ষুদ্রতম কার্বন শিকল। এখানে হচ্ছে তোমার কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ তোমার অ্যালকেনের দীর্ঘতম শিকল ভেঙে তোমার ক্ষুদ্রতম অ্যালকিন শ্রেণী পাওয়া যায়। এটা যে ধরনের বিক্রিয়া সেটা হচ্ছে আমাদের অ্যালকেনের ক্র্যাকিং বিক্রিয়া। এটা হচ্ছে তোমরা একটু পড়ে নেবে, তাহলে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আরও সুন্দর মানে আরও সুন্দর প্লাস হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, এখন ব্রোমিন সংযোজনটা কার সাথে করবে দেখো, এই যে ব্রোমিন সংযোজনের সাথে আমরা কিভাবে পরিচিত, ব্রোমিন সংযোজন ধারা এখানে কি লিখছি, ব্রোমিন সংযোজন দ্বারা অসম্পৃক্ততার পরীক্ষা নির্ণয় করা যায়। এখন অসম্পৃক্ততার পরীক্ষা বলতে আমরা কি বুঝি বলো? অসম্পৃক্ত শ্রেণীর যৌগ বলতে আমরা বুঝি মূলত দুই ধরনের, সেটা হচ্ছে আমাদের অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন। এখন তোমার আমরা সবাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষার মাধ্যমে হচ্ছে পরিচিত, সেটা কি দেখো, তোমার যখন এইভাবে হচ্ছে তোমার পরীক্ষাতে তোমার বইলে দিল ABC তিনটা পাত্র, তোমাকে তিনটা পাত্র দিয়ে দিল। এখন তোমাকে বললো যে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো যে কোন পাত্রে তোমার অ্যালকেন, কোন পাত্রে তোমার অ্যালকিন এবং কোন পাত্রে তোমার অ্যালকাইন আছে।
এখন এটার জন্যই মূলত হচ্ছে তোমাকে হচ্ছে ব্রোমিন টেস্ট করা হয়, আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা হচ্ছে তোমার মানে পরীক্ষা করা হয়, ঠিক আছে। এখন ব্রোমিনের বর্ণটা হচ্ছে তোমার লাল, ঠিক আছে। এই যে এখানে ব্রোমিনের বর্ণটা হচ্ছে তোমার লাল, ব্রোমিন এখানে বিক্রিয়া করে তোমার এখানে বর্ণহীন হয়ে যায়। এখন দেখো তোমার প্রথম কাজ হচ্ছে অ্যালকেন হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তো হচ্ছে তাইলে তুমি কি বলতে পারো, যেহেতু পাত্র এ বি সি এর মধ্যে হচ্ছে অ্যালকেন ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাহলে তুমি ওইখান থেকে হচ্ছে অ্যালকেনটা হচ্ছে আলাদা করে রাখতে পারবা। এরপরে তোমার হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই হচ্ছে তোমার কি ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা কি হয়, তাদের লাল বর্ণ দূর করে বর্ণহীন হয়ে যায়। তাইলে হচ্ছে তুমি তোমার ওইখান থেকে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনটা হচ্ছে শনাক্ত করতে পারবা। এরপরে অ্যালকিন ও অ্যালকাইন শনাক্তকরণের পরে তুমি চলে যাবা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধারা পরীক্ষার মাধ্যমে। ওইখান থেকে হচ্ছে তুমি আরেকটু ক্লিয়ার হবে অ্যালকিন ও অ্যালকাইন কোনটা স্পেসিফিকভাবে কোনটা অ্যালকিন এবং কোনটা অ্যালকাইন, তখন সেটা পরীক্ষা করতে পারবা। এই যে ওভারঅল যে তোমার যে বিক্রিয়াটা, সেটাই হচ্ছে তোমার হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে আমাদেরকে যখন পরীক্ষায় অসম্পৃক্ততার পরীক্ষার ধরনের কোনো প্রশ্ন কিংবা উদ্দীপক আসবে, তখন হচ্ছে আমরা নিঃসন্দেহে আশা করতে পারি যে আমরা এ ধরনের প্রশ্নটা আনসার করতে পারবো। দেখো তোমার এখানে আমরা একটু যদি রিভিউ দিই, দেখো এখানেও তোমার হচ্ছে ইথিন, তাই না? ইথিনটাও তোমার ইথিনটা তোমার এখানে ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়ায় তোমার দেখো এই যে CH2Br উৎপন্ন করেছে, ঠিক আছে। তাইলে এটাই হচ্ছে আমাদের মূলত যে ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা, সেটাই। দেখো তোমার অ্যালকিন থেকে অ্যালকোহল আমরা কিভাবে উৎপন্ন করব। দেখো তোমার এখানে ইথিন আছে, ইথিনের সাথে আমরা পানির সংযোজন বিক্রিয়া ঘটালাম। সংযোজন বিক্রিয়া ঘটানোর পর আমাদের কি উৎপন্ন হচ্ছে, দেখো সংযোজন বিক্রিয়া ঘটানোর পর আমাদের উৎপন্ন হচ্ছে আমার এটা ইথানল, অর্থাৎ আমরা ইথিন থেকে ইথানলটা পেলাম। এভাবেই আমরা হচ্ছে তোমার অ্যালকিন থেকে অ্যালকোহল কিংবা তোমার হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন, এভাবে হচ্ছে আমরা যে স্থানান্তর যে বিক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে যখন বইটা যখন পড়বো ভালোভাবে, তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের যদি জৈব যৌগ নিয়ে হচ্ছে কোনো সমস্যা থেকে থাকে, আর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা তোমাদের জন্য হচ্ছে আরও বিশদভাবে বা সৃজনশীল টাইপে জৈব যৌগের হচ্ছে মানে খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের স্টাডি টাইম প্ল্যাটফর্মের পাশে থাকবে।